অন্যান্য সকলদের থেকে আপনাদেরকে বেশি মহব্বত করেছেন, ঠিক কি? প্রখ্যাত আলেম দ্বীন মুফতি সাইদ আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মুফতি সাইদ আহমদ দামাত বারাকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى ومن يتق الله يجعل له مخرجا وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন।
কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সব কথা যারা বলেছেন, যারা বলবেন, সব কথার উপরে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন। দীর্ঘ সময় যাবত আপনারা শুনছেন, আপনারা ক্লান্ত হচ্ছেন না তো? কষ্ট হয় নাই তো? আলহামদুলিল্লাহ। আমি বেশি কষ্ট দিব না, যেহেতু ফজরের নামাজ আবার আমাদের সবারই পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজটাও পড়ার তৌফিক দান করেন। আমিন। মূল্যবান নসিহা পেশ করছিলেন মুফতি আরিফ জব্বার সাহেব। এর আগে ইব্রাহিম শরীফ সাহেব সহ আজকের মাহফিলে অনেক আলোচনা। মূলত আমাদের সালাউদ্দিন ভাই আলেমদেরকে মহব্বত করেন। এই মহব্বতের জায়গা থেকে উনি কাউকেই মিস করতে চান না। ওনার মনের তামান্না যাদেরকে উনি ভালোবাসেন তারা যেন সবাই ওনার বাড়িতে আসে, এটা ওনার একটা আশা। ওই আশার থেকেই অনেক আলেমে দিনদেরকে আজকে উনি দাওয়াত দিচ্ছেন। কিন্তু আপনারা শুনছেন কয়জনের আলোচনা? অল্প। সবাইকে দিতে গেলে মিনিমাম সারা রাত সারা দিন আলোচনা করতে হবে। সবাইকে তো আর দেওয়া যাবে না, তাই না? সম্ভব না। এই জন্য যাদেরকে সুযোগ পেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, অনেকের সুযোগ পায় নাই। এরপরেও ওলামা একরামরা আসছে, ওনাকে মহব্বত করে আসছে। মূলত আজকের মাহফিলে বয়ান করা মাকসাদ না, মাকসাদ হলো একটা দ্বীনি মজমায় একত্রিত হওয়া। আমি আপনাদের সামনে আখেরি বয়ানের জন্য বসলাম। যে কথাগুলো এখন বলবো আল্লাহ পাক এগুলোকে আল্লাহ পাক আগে আমাকে আমল করার নিয়তে বলার তৌফিক দেন। আমিন। আমরা আলোচনা করতে করতে ব্যস্ত, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। সুতরাং সবাই জানেন কি ওয়াজ করবেন। অনেকেই এই কথা মনে করে ওয়াজ মাহফিল এগুলো কোত্থেকে আসলো, এগুলো কেন শুরু হয়েছে আবার? আল্লাহ পাক দুনিয়া শুরু করার পর থেকেই বান্দাকে ওয়াজ করে আসছেন। এক এক নবীদেরকে দিয়ে এক এক উম্মতদেরকে আল্লাহ পাক ওয়াজ করেছেন। যেমন দাউদ নবীকে, নূহ নবীকে, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে, অর্থাৎ আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবীরা এই ওয়াজই করেছেন। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এমনকি আল্লাহ পাক নিজেও কোরআনের মাধ্যমে বান্দাকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি। আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন দিয়ে আল্লাহ পাক ওয়াজ করেছেন বান্দাকে। আমরা বান্দা, কোরআন আমাদের কিতাব, এটার মাধ্যমে আল্লাহ পাক ওয়াজ করেছেন। অনেকে আবার এটাও বলতে চায় যে ওয়াজ হবে কাফেরদেরকে করুন, মুমিনদেরকে আবার কিসের ওয়াজ, মুসলমানদেরকে কিসের ওয়াজ? এখানে আপনারা সবাই ইমানদার, তা আপনাদের সামনে আবার কিসের ওয়াজ? ওয়াজ করতে হয় কাফেরদের সামনে করুন। অনেকে এই সমস্ত যুক্তি দিয়া ওয়াজ মাহফিল থেকে দূরে থাকে। আমরা তো জানি ভাই নামাজ কালাম আমরা ওয়াজ শোনা দিই না। আল্লাহ পাক ইমানদারদেরকেই কোরআনে বারবার ওয়াজ করেছেন। কাদেরকে করেছেন? ইমানদারদেরকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ইমানদার, তোমরা ঈমান আনো। কাদেরকে বলছেন? ইমানদারদের। কি বলছেন? তার মানে ইমানদাররা বেঈমান হওয়ার সম্ভাবনা বুঝে না এরা। ইমানদাররা বেঈমান হওয়ার সম্ভাবনা, এই কারণে ইমানদারদেরকে কি বলছেন? ঈমান আনো। নবী করিম হাদিসে আবার এটাকে আরো জরুরি ভিত্তিতে বলছেন, জাদ্দিদু ঈমানাকুম। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তার মানে একজন ঈমানদার কখনো কখনো বেঈমান থাকে তার গুনাহের কারণে। রাসূল অন্য হাদিসে বলেন, আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এই ঈমান কখনো বাড়ে কখনো বাড়ে, কমে কিভাবে? এই যে টিউবলাইট দেখতেছেন, বাতি দেখতেছেন, যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ ভালো তো আলো ভালো, ভোল্টেজ নাই তো আলো নাই। এখন লাইটের আলো কমে বাড়ে না, মূলত ভোল্টেজের সমস্যা। লাইটের জায়গায়, বাতির জায়গায় ভোল্টেজ কমলে তো বাতির আলো কমে, ভোল্টেজ বাড়ে তো বাতির আলো বাড়ে। ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান তো ঈমানের জায়গায় সঠিক,
বান্দা যখন নেক কাজ করে তো ওয়াজিদু ঈমানের পাওয়ার বাড়ে, নেক কাজ না করে তো ইয়ানকুসু ঈমানের পাওয়ার কমে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক ঈমানদারদেরকে ওয়াজ করতেছেন, হে ঈমানদার তোমরা মুমিন হও। কেন? আরে ঈমানদাররা কখনো গুনাহ করবে? সব ওয়াজ ঈমানদারদেরকে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার মুসলমান হও। এক জায়গায় বলেন ঈমানদার ঈমানদার হও, আরেক জায়গায় ঈমানদার মুসলমান হও, আরেক জায়গায় বলে হে ঈমানদার লা তাকরাবুজ জিনা, খবরদার এটার কাছেও যেও না। বয়ান ঈমানদার কি করলেন? কারণ বেঈমানের কাজই তো এটা করা, ঈমানদারের কাজ এইটা না করার সম্ভাবনাও আছে। এখানে আল্লাহ নিষেধ করেন খবরদার ঈমানদার এটা করিস না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ খাও না। এই ঈমানদার ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা গীবত শিকায়ত ধারণা থেকে বাঁচো। কাদেরকে করলেন? তার মানে ঈমানদাররা এগুলো করে। ঈমানদার জিনাও করে, চুরিও করে, ডাকাতিও করে, গীবতও করে, শিকায়তও করে। ঈমানদার মুমিন থেকে বেঈমানও হয়। এইজন্য সব ওয়াজ কাদেরকে করলেন? আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এটাও আল্লাহ পাকের ওয়াজ। হে মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের কথা আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, অথচ মুমিনরা এমনি মুত্তাকি হয়। মুত্তাকি না হলে তো কেউ মুমিন হতে পারে না। ঈমানদারকে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার সবক দিলেন। সব ওয়াজ আল্লাহ কাদেরকে করলেন? ঈমানদারদেরকে করলেন। তার মানে বোঝা গেল ঈমানদাররা হেদায়েতের পথ থেকে সরারও সুযোগ আছে। এই কারণে ঈমানদারদেরকে ওয়াজ করলেন। অনেক সময় আপনারা দেখবেন মাদ্রাসার ছাত্ররা একটু দুষ্ট হয়, এটা আপনারাও জানেন এবং বলেনও। এই মাদ্রাসা দেওয়ার পরে আমার ছেলেটা দুষ্ট হয়ে গেছে বেশি। দেখেন মাদ্রাসার ছেলেরা যে দুষ্ট হয় এটা একটা কমন কথা, কিন্তু মাদ্রাসার ছেলে দুষ্টমি কেন করে? মাদ্রাসার ছেলের দুষ্টমি আর স্কুলের ছেলের দুষ্টমির পার্থক্য কোথায়? মাদ্রাসার ছেলেরা দুষ্টমি করে লেকিন নাফরমানি করে না। স্কুলের ছেলেরা দুষ্টামি করে তার আগে নাফরমানি করে। মাদ্রাসার ছেলে দুষ্টামি কেন করে? কোন গাছে যদি বড়ই থাকে চোরে ঢিল দেয়, কোন বাড়িতে যদি নারী থাকে তো দুষ্ট লোকের নজর যায়। ঠিক যেই ঘরের ভিতরে ঈমান থাকে, যেই বডির ভিতরে ঈমান থাকে, ওই বডিতে শয়তানে নাড়াচাড়া দেয়। কিন্তু নাড়াচাড়া দিলেও শয়তান তার ঈমানকে বের করতে পারে না। হ্যাঁ, এই কারণেই যাদের দিলে ঈমান আল্লাহ তাদেরকে বারবার বয়ান করেছেন যেন শয়তানের কোন প্রকার ওয়াসওয়াসা তোমাকে দুর্বল করতে না পারে। এটা আল্লাহ পাক বারবার ঈমানদারদেরকে বয়ান করেন। এই কারণেই তো আমাদের সমাজে গুনাহ, আমাদের সমাজে আসবাবে মাসিয়াত যা আছে আমাদের চোখের সামনে। এক সময় গুনাহ করার জন্য মানুষ দূরে যেত, গুনাহ করার জন্য টাকা খরচ করত, গুনাহ করার জন্য সিনেমা হলে যেত, গুনাহ করার জন্য পতিতালয়ে যেত। এখন গুনাহ করার জন্য কিচ্ছু লাগে না, পকেটে যে বাক্স আছে ওটাই যথেষ্ট। তাহলে গুনাহের আসবাব এখন হাতের মুঠোয়, হাতের কাছে, হাতের নিকটে। এজন্য বয়ান আল্লাহ ঈমানদারকে করেছেন। কারণ নবী বলেন হাদিসে, শেষ জামানায় এমন সময় আসবে যে বান্দারা সকালবেলা বেঈমান, বিকেলবেলা ঈমানদার। বিকেলবেলা ঈমানদার তো সকালবেলা কাফের, সকালবেলা কাফের তো বিকেলবেলা ঈমানদার। অর্থাৎ হুট করে মানুষ মুমিন থেকে কাফের হয়ে যাবে। যেমন এই সময় বর্তমান হালতে খ্রিস্টানেরা এবং কাদিয়ানীরা আমাদের দেশের মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে টাকার বিনিময়ে খ্রিস্টান আর কাফের বানায় ফেলে। সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের। এটা রাসূলের হাদিস। ঈমানদারদেরকে যদি আল্লাহ ওয়াজ না করে এটা তো ঠিকবে না। এই মাহফিলের যারা বিরোধিতা করে তাদের জানা উচিত যে মাহফিল ওয়াজ দ্বীনি নসিহা, আদ-দ্বীন আন-নসিহা। রাসূল বলেন আদ-দ্বীন ওয়ান-নসিহা, দিনটাই হলো নসিহতের নাম। সুবহানাল্লাহ। দিনটা কিসের নাম বলেন না? দিনটা কিসের নাম? নসিহতের নাম। আদ-দ্বীন আন-নসিহা, দিন হলো নসিহা। দিন মানে নসিহা করা লাগবে, মুজাকারা করা লাগবে, একে অপরের সঙ্গে ঈমানি আলোচনা করা লাগবে, তাহলে ঈমানের জজবা বাড়বে। আলোচনায় যদি না হয় তো সমাজের মাসুল চোর আর বাটপার হবে দিন দিন, যে আমাদের সমাজে হচ্ছে।
এজন্য আল্লাহ পাক ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে ডাক দেয়া বলেন, হে মুমিন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে বলে? আল্লাহকে। জমিনের মধ্যে বান্দারা মানুষ মানুষকে ভয় করে নাকি আল্লাহকে করবে? কোন নেতার ভয় থাকবে না, চেয়ারম্যানের ভয় থাকবে না, মেম্বারের ভয় থাকবে না, পুলিশের ভয় থাকবে না, আর্মির ভয় থাকবে না। বান্দা তার দিমাগের মধ্যে, অন্তরের মধ্যে যদি কারো ভয় ঢুকায়, তার ভয় হলো আল্লাহর ভয়। আমার আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করলাম, বয়ান করলাম, ওয়াজ করলাম। হে ঈমানদার, জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে চমৎকার একটা নামে ডেকেছেন, সেই নামটা হলো মুমিন। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক একমাত্র আমার মতো, আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনের দল, তোমরা অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকা দাও। জমিনের মধ্যে যাদের দিলে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিটা জিন্দেগিতে অন্য কোনো মানুষের গোলামি করতে পারে না। ওই ব্যক্তিটা টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা গ্রহণ করতে পারে না। ওই ব্যক্তিটা টেবিলের নিচ দিয়ে সুদের টাকাও গ্রহণ করতে পারে না। ওই ব্যক্তিটা অন্যের জায়গা দখল করে ভোগ করার ক্ষমতাও রাখে না। কারণ বান্দা যেখানেই যাবে, বান্দার দিমাগের মধ্যে একটা বিষয় থাকবে, আমাকে দেখেন একমাত্র আল্লাহ। ভাইরা আমার, রাতের অন্ধকারেও দেখেন কে বলেন তো? জমিনের মধ্যে যা কাজ করবেন দেখেন কে? আল্লাহ দেখে। এই কারণে আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করো। ওমর বলেন, হে ঈমানদার, জমিনের মধ্যে কোন বান্দা যদি তাকওয়া অর্জন করো, তাকওয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা সমাজের মধ্যে যখন চলে, ওই বান্দাটা নিজে কাঁটাযুক্ত পথে যখন হাঁটবে, বান্দা কাঁটা থেকে নিজেকে যেমনে বাঁচায় বাঁচায় নিজের পাওটাকে ফেলবে, আল্লাহর বান্দা গুনাহের কাঁটা থেকে বান্দার ঈমানটাকে বাঁচানো, এটার নাম হলো আল্লাহর ভয় আর তাকওয়া। ভাইরা আমার, সমাজের মধ্যে বান্দা অর্জন করবে এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, তাকওয়া অর্জন করার জন্য যাদের সঙ্গে থাকা লাগে, যাদের সঙ্গে বসা লাগে, তারা কারা? তারা হলো মুত্তাকি, তারা হলো সৎ বান্দা, তারা হলো আল্লাহর পছন্দের বান্দা। যাদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখবা জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা, এদের জমিনের কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে তাদের জাহান্নামের কোনো টেনশন নাই। ভাইরা আমার, আমরা এখানে নিজেরা ইমানদার সবাই দাবি করি, কিন্তু এমন ইমানদার আছে যারা এক ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ছাড়া আদায় করে না, আছে নাই? সারা জিন্দেগি ভর বেনামাজি, সারা জিন্দেগি বেরোজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করলেন। ইমানদার যদি দাবি করেন নামাজ দরকার আছে না নাই? ইমানদার দাবি করলে রোজা আছে না নাই? ইমানদার দাবি করবেন হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবে। বর্তমান সময়ে অসংখ্য মানুষরা আছে যারা নিজেরা ইমানদার মুমিন দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বেলায় বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল বান্দা থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এরা যতই নিজেকে মুমিন দাবি করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে দুনিয়ার মানুষ, ইমানদার দাবি করার নাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে যারা ইমানদার দাবি করে, নামাজ নেই, ইমানদার দাবি করে, সুন্নাত নেই, ইমানদার দাবি করে, রোজা নেই, ইমানদার দাবি করে, হজ নেই, ইমানদার দাবি করে, যাকাত নেই, ইমানদার দাবি করে, পর্দা নেই, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, তারা মুমিন দাবি করতে পারে লেকিন হতে পারে না। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
বলেন ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? পারেন তো আপনারা? শুনেন নাই? কখনো শুনেন নাই? আওয়াজ দিয়া কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোটেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোটেছ পরাণ, তুমি মান, তুমি কেমন মুসলমান, कैसे मुसलमान हो तुम, कैसे मुसलमान, ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ठीक है ना? যারা নামাজি না, নামাজ পড়ে না, সারা সপ্তাহ কোনো খবর নাই, শুধুমাত্র জুমার নামাজের জন্য মসজিদে যায়, সামনের কাতারে যায়, নামাজটা বিছায় রাখে, আসে সবার পরে, ঢুকে সবার আগে, ঠিক কিনা? এরা নামাজি দাবি করবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নামাজি দাবি করার নাম নয়, এটা মানার নাম। বান্দা ইমানদার যদি হও, আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় কেমনে ঢুকাইতে হয়? যেভাবে হক আদায় করে মালিককে ভয় করা লাগে, সেভাবেই ভয় করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ভয় করার মতো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, খবরদার ভয়টা করবা তো করবা কতদিন? আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটা মানুষের মরণ হবে কি হবে না? আমিও মরবো, আপনিও মরবেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তাকওয়া অর্জন করো। কতদিন বলে? মরণ পর্যন্ত। যেই বান্দা তাকওয়া অর্জন মরণ পর্যন্ত রাখবে, ওই বান্দাই মৃত্যুবরণ করবে মুসলমান হয়ে। আর যেই বান্দার তাকওয়া মরণের আগে চলে যাবে, আল্লাহ পাক তাকে সতর্ক করে বলেন, খবরদার, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয়ে মরতে চাও, তবে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ভয় করার মতো করলে তুই না ঈমানদার নসিব হয়ে তারপরে কবরে যাবে। যদি নাই থাকে তাহলে সম্ভব। এই জন্য আল্লাহ শিখায় দিলেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করে। নবীকে প্রশ্ন করা হয়, রাসূল তাকওয়া কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এটা আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরের বিষয়। ঈমানদার তার তাকওয়া দিলের মধ্যে রাখবে, আল্লাহর ভয় কলবের মধ্যে থাকবে, বান্দা এই কারণে ইবাদতের মধ্যে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেমনে ইবাদত করবে, কেমনে নামাজ পড়বে, কেমনে রোজা রাখবে, কেমনে জিকির করবে? রাসূল ডাক দিয়া বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো, নামাজের মধ্যে দাঁড়াইবা, দেখে কি মানুষ নাকি আল্লাহ? নামাজের মধ্যে দাঁড়াও, জমিনের মানুষ নামাজি বলবে এই নিয়তে, নাকি আল্লাহ দেখবে এই নিয়তে? নবী বলেন, নামাজের মধ্যে দাঁড়াইলা, মসজিদের মধ্যে গেলা, আল্লাহর সামনে দাঁড়াইলা, তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার সামনে নয়, দুনিয়ার এমপি সামনে নয়, দুনিয়ার মন্ত্রী সামনে নয়, আমার সামনে কে বলে? আল্লাহ। আল্লাহর নবীকে হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিল ডাক দিয়া বলেন, মাল ইহসান, হুজুর ইহসান কি, তাকওয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, তাকওয়া কি, এটার মানেটা কি, এটা কাকে বলে? আল্লাহর নবী হাদিসে জিবরিল জবাব দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
ইবাদত যখন বান্দা করবে এই নিয়তে করবে যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলো, বান্দা এই হালত রাখবে যেন নামাজের মধ্যে বান্দা তার মাওলারে দেখে। ইবাদত করবেন, জিকির আজকার করবেন, আপনার খেয়াল থাকবে আপনি কাকে দেখেন বলে আল্লাহকে। বলেন তো জমিনে কোন বান্দা তার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে কিনা? হ্যাঁ, সম্ভব। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়াখরা মূসা সাইকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দেখা দেন নাই। আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে মুসা, ওই যে তুর পাহাড়টা দেখা যায়, ওই তুর পাহাড়ের চূড়ায় তাকাও, আমি আল্লাহ আমার নূরের কিছু তাজাল্লি তুর পাহাড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি তুর পাহাড়ের গোড়ায় ছাড়লেন। আল্লাহর নবী মুসা তাকায়, আল্লাহর নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী মুসা বেহুশ হয়ে পড়ে যায়। এরপরও মালিকের দিদার মুসা নবী দেখতে পারেন নাই। আল্লাহ পাকের দেখা জমিনের কোন বান্দা আল্লাহকে দেখার মতো চক্ষু অন্তর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে যেহেতু এটা দেখা সম্ভব নয়, এই জন্য তোমার নিয়তটা এমন ভাবে থাকবে ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি তো আল্লাহকে দেখি না, আমি আল্লাহকে না দেখলেও আসমানের মালিক আমারে দেখে কিনা? জিকির করলাম দেখে কে? নামাজ পড়লাম দেখে কে? রোজা রাখলাম দেখে কে? ইবাদত করলাম দেখে কে? হে মালিক তুমি আমাদেরকে তাকওয়া অর্জন করায় দাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য আদেশ দেয়। মুত্তাকি কোন বান্দা গুনাহ করার আগে 10 বার চিন্তা করবে কোথায় গুনাহ করব। বান্দা 10 বার চিন্তা করবে গোশটা খাবো কিনা, বান্দা 10 বার চিন্তা করবে জিনা করব কিনা, বান্দা 10 বার চিন্তা করবে খারাপ কাজ করব কিনা। কারণ জমিনের কোন মানুষ না দেখলেও আসমানের মালিকের নজর কিন্তু বন্ধ নয়। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক বান্দা এসে ডাক দিয়া বলেন হুজুর, আমার বড় গুনাহ করতে মন চায়, অন্তরটা বড় অপরিষ্কার, এই অপবিত্র অন্তর দিয়া বারবার গুনাহের দিকে অন্তর মাইল হয়, কি করব হুজুর বলে দেন। হাসান বসরি ডাক দিয়া বলে গুনাহ যদি করতে মন চায় 3টা জায়গায় যায় গুনাহ করবা, যেই জায়গায় মালিক রব্বুল আলামিন তোমাকে গুনাহ করলেও কিচ্ছু বলবে না। বলে হুজুর এমন জায়গায় তো খুঁজলাম, বলেন তাড়াতাড়ি কোন কোন জায়গায় গেলে গুনাহ করা যায়। হাসান বসরি ডাক দিয়া বলে এক নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করো যে জায়গায় দুনিয়ার সব মানুষরা দেখলেও আসমানের মালিক দেখে না। ভাইরা বলেন তো সারা বিশ্বের মধ্যেও কি প্রচার করলে খুঁজলে পাবেন নাকি এটা? হাসান বসরি ডাক দিয়া বলে এমন এক জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় জমিনের সব বান্দা দেখবে, আল্লাহ দেখবে না। ওই বান্দা ডাক দিয়া বলে এমন কোন জায়গা নাই। 2 নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে জমিনের সব কিছু লেখা হয় কিন্তু আল্লাহর ফেরেশতা তোমার গুনাহ লিখবে না। আর 3 নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত তোমার মরণের জন্য যাবে না। এই 3 জায়গা যদি কোনো জায়গায় পাও তাহলে সেই জায়গায় যে গুনাহ করো কোনো আপত্তি নাই। বান্দা ডাক দিয়া বলে এমন 3 জায়গা গোটা দুনিয়াতে খুঁজলেও তো তালাশ করে সম্ভব না। আল্লাহর ওলি বলেন যদি এমন জায়গা না পাও গুনাহের চিন্তাও জবানে করো না, অন্তর করো না। এটাই হলো তাকওয়া। বান্দা গুনাহ করার আগে 10 বার চিন্তা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহ। আরে গুনাহ তো অনেক বান্দাই নিয়ত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা কোন ঈমানদার যদি গুনাহের নিয়ত করে, যদি না করে বুঝবেন রাসূল বলেন কোন ঈমানদার গুনাহের নিয়ত করলো কিন্তু করে নাই, আল্লাহর নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান, আল্লাহ পাক তার আমলনামায় গুনাহের নিয়ত করার পরে যেহেতু করলো না এই কারণে একটা আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ও
অথচ নেকের বেলায় রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন ফালাহু কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন কোন ইমানদার যদি একটা নেকের কাজের নিয়ত করে নাই, আল্লাহর নবী বলেন কেউ নেকের কাজের নিয়ত করলো ফালাম ইয়াফআল, সেই বান্দা নেক কাজটা করলো না, খালি করলো কি বলে নেকের নিয়ত করলো। রাসূল বলেন নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করলেও সওয়াব, গুনাহের নিয়ত করার পরে গুনাহ না করলেও সওয়াব। ভাইরা আমার, এই কারণে বান্দা নিয়ত করবে কিন্তু তাকওয়া বান্দাকে গুনাহ করতে দিবে না। অনেক সময় আমারও মন চায় তো গুনাহ করতে, কারণ হাতে মাংসে রক্তে গড়া মানুষ, এমন কোন মুমিন নাই যে মুমিনের গুনাহ করতে মন চায় না। ইমানের কারণেই বান্দা গুনাহ করতে মন চায়। হ্যাঁ, রাসূলের কাছে একজন সাহাবী ডাক দিয়া বলেন হুজুর গুনাহ করতে মন চায়, কি করব, অন্তর তো নাপাক। রাসূল বলেন হ্যাঁ, গুনাহ যে করতে মন চায় এই মন চাওয়াটাই হলো ঈমানের আলামত, তবে এখান থেকে বেঁচে থাকার নামটাই হলো মুমিন। আমাদের গুনাহ করতে মন চায়, আপনাদেরও গুনাহ করতে মন চায়। মন যে চাইলো, নিয়ত যে করলেন আগামীকাল সকালবেলা এটা করব, আগামীকাল বিকেলবেলা কারোর সঙ্গে দেখা করব, কোন মানুষের সঙ্গে কোনো কিছু করব, গুনাহের নিয়ত করলেন কিন্তু করেন নাই। রাসূল বলেন না করার কারণে একটা সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি গুনাহের নিয়ত করছেন লেকিন গুনাহ করেন নাই, না করলে সওয়াব। আর যদি কেউ করে তো গুনাহ লেখে কয়টা? একটা। তাও যে লেখে ওটা সময় দেয় বান্দাকে যে এতটুকুর ভিতরে বান্দা মাফ চায় কিনা। যদি চায় তো গুনাহ লেখা হয় না, যদি না চায় তখন ফেরেশতা গুনাহ লেখে। সুবহানাল্লাহ। এত 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 সুযোগ দেওয়ার পরেও কোনো বান্দা যদি গুনাহ করে বুঝতে হবে এটা অমানুষের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার নেকের কাজ করবে, ইমানদার গুনাহের নিয়ত থাকলেও করবে না, গুনাহের আসবাব থাকলেও করবে না, ধরবে না, এটার নাম তাকওয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কোন বান্দা যদি নিয়ত করে আমি গুনাহ করব না, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন ইমানদার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় রাখে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন তার সামনের বিপদ থেকে আমি আল্লাহ তার হেফাজত করি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য না মিথ্যা? নবী যা বলেছেন সত্য, আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোন বান্দা যদি তাকওয়া অর্জন করে, তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেন, বান্দার বিপদগুলো সামনে থেকে সরায় দেয়। এক বান্দা বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা বান্দা, হাতিমে কাবায় বসা, সরকারি কারণে যে কোনো কারণ বশত তার বেলায় আইন পাশ হয়ে গেছে, এটা ফাঁসির আসামি, যার কারণে হাতিমে কাবায় বসা। হঠাৎ করে সংবাদ আসলো তখনকার জামানার খাদেম, তখনকার জামানার খলিফা জাফর মনসুর বিশাল দূর থেকে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে মারার জন্য আসতেছে। কোথায়? বলে মক্কায়। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে হাতিমে কাবার মধ্যে বসা। এদিক দিয়া খবর চলে আসলো, আল্লাহর বান্দার কাছে একজন খবর দিয়া বলে হুজুর আপনাকে হত্যা করার জন্য খলিফা জাফর মনসুর আসতেছে, আপনি দয়া করে এখান থেকে পলায় যান। আচ্ছা বলেন তো বাইতুল্লাহ নিরাপদ না অনিরাপদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা, জমিনের মধ্যে কোন ইমানদার যদি ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই ঘরের মধ্যে কোন ইমানদার ঢুকবে আমি আল্লাহ সম্পূর্ণ নিরাপদ বানায় দিব। জমিনের মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হলো বাইতুল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে হাতিমে কাবার মধ্যে বসা। এদিক দিয়া একজন বলে হুজুর সরকারি দল আসতেছে আপনাকে মারার জন্য, তাড়াতাড়ি পলায় যান। সুফিয়ান সাউরি ডাক দিয়া বলে কি ব্যাপার, কেন আসতেছে? বলে আপনাকে মারবে, ফাঁসি দিবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে বলো তো আমি যেই জায়গাটায় বসা এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি কোনো বান্দা বসা থাকে, মেহমানটাকে বলে বান্দা, মেজবানটাকে বলে মালিক। মেজবান যদি মালিক হয়, মেহমান যদি তার গোলাম হয়, মেহমানের সব সিকিউরিটির দায়িত্ব কার হয়ে যায়?
আল্লাহর ঘরে যারা যায় এই কারণে তাদেরকে বলা হয় যুয়ুফুর রহমান। এরা আল্লাহ পাকের মেহমান, স্বয়ং আল্লাহ নিজেই মেজবান। হাজীদেরকে আল্লাহ পাক মেহমানদারি করায় কি দিয়া? বলে জমজম আর খেজুর দিয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের মেহমানদারি, জমজম আর খেজুর, যার কারণে হাজীদেরকে বলা হয় যুয়ুফুর রহমান। ওদিক দিয়া আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হাতিমে কাবায় বসা, উনি ডাক দিয়া বলে, এই বান্দা আমাকে মারার জন্য আসতেছে, আমি আল্লাহ পাকের ঘরের মেহমান, আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাকের ঘরে আসার পরেও যদি একটা বেঈমানের জন্য পালানো লাগে, তার মানে আমার আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা মনে হয় বেঈমানের চাইতেও কম। কিন্তু না না, আল্লাহ পাকের ক্ষমতা যেহেতু বেশি, আমি যেহেতু মালিকের গোলাম, যেহেতু মালিকের ঘরের মেহমান, আমি মালিকের ঘরের মধ্যে থাকবো, এখান থেকে যাব না। দেখি আমার আল্লাহ আমার সঙ্গে কি মুআমালা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় গেছে মুলতাজাম কাবার গেট, কাবার দরজা, আর ওখান দিয়ে হাজরে আসওয়াদ, এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে যার নাম মুলতাজাম। এখানে যদি কোনো হাজী সাহেব দাঁড়ায় দোয়া করে, আল্লাহ যেই দোয়ার বান্দা করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুলতাজামে দাঁড়ায় ডাক দিয়া বলে, মালিক এখানে আমি তোমার ঘরের সামনে আসলাম, আল্লাহ শুনলাম ওই একজন বেঈমান আমাকে মারার জন্য তোমার ঘরে আসে। মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। যেই গোলাম তোমার জন্য রাত্রিবেলা সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যেই বান্দা তোমার জন্য দিনের বেলা না খেয়ে থাকে, যেই বান্দা জিহ্বাটা দিয়ে তোমাকে আল্লাহ 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 বলে ডাকে, সেই বান্দা তোমার কাছে হাত দিলে বলে, আল্লাহ একটা বেঈমান আমাকে মারার জন্য আসে, মালিক যদি আজকে সেই বেঈমানটা তোমার ঘরে ঢুকে, আমি সুফিয়ান বলে দিলাম আজকের পর থেকে তুমি মালিকের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কথাটা দামি না কম দামি? জোরে বলেন। একটা ইমানদার সাধারণ কোনো বান্দা কি মালিকের সঙ্গে এমনি কথা বলে? এ মুসলমান এলাকার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, এদের সঙ্গে সুন্দর করে কথা বলতে পারে, গল্প করতে পারে তারাই যারা কাছে, আল্লাহর সঙ্গে গল্প করতে পারে তারা যারা মাওলার কাছে। যারা আল্লাহকে ডাকতে দেরি, মালিক শুনতে দেরি হয় না। এই কারণে হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যখন আমাকে ডাকো, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা, বান্দা যখন তুমি আমার কোরআন শুনো, আমার জিকির শুনো, তোমার কান তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বান্দা তুমি যখন জিকির করো, বাসারুল্লাযী ইউবসিরু বিহা, তোমার চক্ষু তোমার থাকে না, তোমার হাত তোমার থাকে না, পাও তোমার থাকে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দার হাত, বান্দার পা, বান্দার নজর, বান্দার জবান আমি আল্লাহর কুদরতের জবানে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হয়। মালিক ডাক দিয়া বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি একা নয়, আমার আসমান জমিন গ্রহ নক্ষত্র সব ফেরেশতারা ওই বান্দার জন্য হয়ে যায়। ধরা দিয়ে দাও না, ধরা কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে
ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মওলা তোমায় ভালো বেশে কলিজা পুরে গন্ধ আসে মওলা তোমায় ভালো বেশে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মহব্বত থাকবে কার সাথে? আরো জোরে জোরে কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করলে তাকওয়া যদি বান্দা দিলে রাখে আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা সব রাস্তা আল্লাহ পাক খুলে দেয় বন্ধ দুয়ার বন্ধ করে খুলে দেয় বিপদ দূর করে দেয় আল্লাহর বান্দা জমিনের মধ্যে বৈশা বাইতুল্লাহর দরজা ধরে ধরে দোয়া করে মালিক বিপদে পড়ছি তোরই তো সব সময় ডাকি আল্লাহ তোর সাথেই তো কথা বলি তোকেই তো মহব্বত করি এই দিলটার মধ্যে জমিনের কোনো বান্দার মহব্বত নাই এই দিলটার মধ্যে দুনিয়ার কোনো মা বোনের মহব্বত নাই এই দিলটার মধ্যে দুনিয়ার কোনো নেতার মহব্বত নাই এই অন্তরটা যদি চিরে দেখা যায় দিলের মধ্যে গোটাই শুধু তোর মহব্বত আর তোর মহব্বত অন্তর যদি খুলে দেখানো যাই তো মালিক দেখায় দিতাম আল্লাহ এই দিলের মধ্যে শুধুমাত্র হব্বুল্লাহ আল্লাহ তোমার মহব্বত ছাড়া এই অন্তরের মধ্যে আর কারো মহব্বত নাই আজকে সমাজের মধ্যে আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে মানুষের মহব্বত বান্দার মহব্বত গায়রুল্লাহর মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে মালিক এই অন্তরের মধ্যে তোমার জায়গা ছাড়া অন্য কারো জায়গা নাই গভীর রাতে তোমার জন্যই যায় নামাজের বিছানায় বসে কান্দি গভীর দিনের মধ্যে সারাদিন শুধুমাত্র তোমার জন্যই রোজা রাখি সারাদিন জবানটার মধ্যে তোমার জিকির সেই মালিক আমি বান্দা হয়ে যদি তোমার কাছে একটা আবদার করি তুমি কি রাখবা না যদি না রাখো তোমার সঙ্গে সম্পর্ক আরি হয়ে যাবে পাশের জন ডাক দেয়া কয় হুজুর কি বলেন এগুলা আল্লাহর সঙ্গে এমন কোন কথা না বলেন যেই কথার মধ্যে ঈমানের মধ্যে খতরা হয় এমন কোন কথা না বলেন যেটার কারণে ঈমান নষ্ট হয় সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে ধমক দেয় বলে বেটা চুপ থাক মাওলার সঙ্গে কথা বলার মহব্বত তুই বুঝবি কি আমি জানি আমার মাওলারে কতটুকু মহব্বত করি আমি জানি আমার মাওলা আমারে কতটুকু মহব্বত করে আমি বললাম যদি আজকের দিনের মধ্যে যদি ওই বেঈমানের বাচ্চা না মারা যায় মাওলার সঙ্গে সম্পর্ক চিরতরে কাট হয়ে যাবে অবস্থাটা এমন যেন আল্লাহকে থ্রেট দিতেছে কারো থ্রেট দেয় আল্লাহকে থ্রেট দেয় একটা বান্দা একটা সন্তান তার বাবার সঙ্গে তখনই জোর গলায় কথা বলে সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে যখন মহব্বত হয় একটা গোলাম তার মালিকের সঙ্গে তখনই কথা বলে যখন মাওলার সঙ্গে বান্দার গভীর সম্পর্ক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার বেঈমানদের দরকার নাই জমিনে একটা ঈমানদার থাকলে সেটারই দরকার যেহেতু তুই আমারে ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন কখনো কখনো আল্লাহ বান্দার গোলামি করে অথচ উচিত ছিল বান্দা তার মাওলার গোলামি করবে ঠিক কিনা এ মনে রাখবেন নিজের সন্তানকে আমরাই না জন্ম দেই এরপরও বাবা তার মহব্বতের সন্তানরে আব্বা বলে ডাকে কিনা
বাবা তার সন্তানকে বাবা বলে, মেয়েকে মা বলে। আরে জন্ম তো দিল বাবা, সন্তানকে কেন বাবা ডাকে, মা ডাকে কেন? কারণ হলো একটা সন্তানকে এতটুকু মহব্বতের পর একটা বাবা আব্বা ডাকে, সব সন্তানকে আব্বা ডাকে না। 5 জনের ভিতরে 4 জনকে বাদাইম্মা বলে, একজনকে বাটপার বলে, আরেকজনকে বেয়াদব বলে, আর যেটা ভালো ওইটারে বলে আব্বা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সব বান্দারে গোলামি করে না। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার পছন্দের হয়ে যাস, আমি আল্লাহ তখন তোর গোলামি করি। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর গোলামি করে, আল্লাহ করে, আমিও বান্দার গোলামি করি। হাস আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা যখন বারবার মাওলার সঙ্গে কথা বলে, ওই জায়গায় দাঁড়া মুলতাজামটা ধরে আর সারেরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক আমার দিলের মধ্যে তোমার ভয় ছাড়া কারো ভয় নাই। আমি বেঈমানরে ভয় পাই না। আমি জানি বেঈমান মক্কার মধ্যে ঢুকলে আমার একটা সুদাও ছিটতে পারবে না, কিন্তু মালিক গো, তার চাইতে তোমার ভিতরে, তোমার জন্য আমার দিলের মধ্যে ভয়। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, এইখানে আসার আগে তাকে উইকেটটা দুনিয়ার জমিন থেকে পতন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ধরেই তো রাখছেন, ছাড়ে না। হঠাৎ করে তাওফরত অবস্থা, মানুষের মধ্যে থেকে একটা এলান, কে যেন বলে, মক্কাবাসী, জমিনের মধ্যে আমাদের আরবের খলিফা জাফর মনসুর মক্কাতে আসার আগে তায়েফ থেকে রওনা দিছে, যখন ঘোড়ার উপরে উঠছে, ঘোড়াটাও কার গোলামি করে বলুন তো? আল্লাহর গোলাম। ওই ঘোড়াটা উঠার সময় ঝাঁকি একটা দিয়ে ঘোড়ার পিঠ থেকে ফেলে দেয় আর পাও দিয়া মারা জমিন থেকে বান্দাকে বিদায় করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার গোলাম বান্দার আল্লাহ ভয়ের কারণে, ভীতির কারণে, তাকওয়ার কারণে আল্লাহ পর্যন্ত বান্দার গোলামি করতে বাধ্য হয়ে যায়। আজকে যেই আল্লাহ সুফিয়ান সাউরীর হেফাজত করে, যেই আল্লাহ ইউসুফ পয়গম্বরকে হেফাজত করে, যেই আল্লাহ ইউনূস নবীকে হেফাজত করে, যেই আল্লাহ নূহ নবীকে হেফাজত করে, বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে। আল্লাহ তার শক্তিধর আগের মতোই। আমাদের ঈমান দুর্বল, যার কারণে আমরাও মালিকের সঙ্গে প্রেমের কথা বলতে পারি না। আল্লাহর সঙ্গে কথা বলার মতো যোগ্যতাও নাই। নামাজও তো ঠিক মতো নাই, রোজাও তো ঠিক মতো নাই। যা কিছু করি তাসবিহ তাহলিল সব হলো বান্দাকে দেখানোর জন্য, ঠিক কিনা? হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে পাগড়ি, জবানের মধ্যে জিকির, ততক্ষণই যতক্ষণ মানুষ সামনে, মানুষ পিছনতে চলে যায়, নিজে নিজে গুনাহের মধ্যে লিপ্ত হয়। নবী বলেন, ওই বান্দা সবচাইতে নিকৃষ্ট, যেই বান্দা মানুষের সামনে বুজুর্গ সাজে, গোপনে গোপনে মাওলার সঙ্গে নাফরমানি লিপ্ত হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক সবাইরে মাফ করলেও এই নাফরমানরে মাফ করবে না, কারণ সবার সামনে সে আল্লাহকে ভয় করে এটা দেখায়, আর গোপনে সে একা একা আল্লাহকে 4 আনার দাম দেয় না, এটাই আল্লাহরে বুঝায়। আল্লাহ নবী বলেন, এটাই হলো সবচাইতে বড় গুনাহগার। মানুষের সামনে ভালো বেশ ধরে, মানুষের সামনে জিকির করে, মানুষের সামনে আল্লাহ আল্লাহ করে, মানুষের সামনে তাসবিহ টিপে, আর গোপনে কম্বলের নিচে শুয়ে শুয়ে নেকেডের মধ্যে লিপ্ত হয়। এই জন্য ভাইরা আমার, তাকওয়া এটা এমন একটা জিনিস। নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এখানে কতগুলা মানুষ, আমিও তো গুনাহগার, আপনারাও তো গুনাহগার। জানি না, আল্লাহর কসম, আমার গুনাহ যদি প্রকাশ পাওয়া যাইত, আমিও আপনাদের সামনে বড় বড় গলায় বক্তব্য দিতে পারতাম না। আল্লাহর কসম করে বলি, আমার গুনাহ যদি প্রকাশ হইতো, আমি আপনাদের সামনে কথা বলার সাহসও আমার ছিল না। এই জমিনে একটা বান্দার গুনাহ যদি আল্লাহ পাক মানুষের সামনে প্রচার করত, অথচ অসংখ্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। বান্দা গুনাহ করত, অন্তরের গুনাহটা বান্দার চেহারায় প্রকাশ পেয়ে যেত, অন্তরের গুনাহটা বান্দার চেহারার মধ্যে লেখা হয়ে যেত। আল্লাহ পাক আপনাকে আমাকে এত দয়া করলেন, গুনাহ এত করার পর মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দেই, মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্নার বয়ান করি, মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় জিকিরের বয়ান করি, মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় বিশাল বড় যন্ত্রবিউ দেই, কিন্তু গোপনে গোপনে যেই গুনাহ, আল্লাহর কসম গুনাহগুলো যদি প্রকাশ পাওয়া যেত, একটা মানুষের সামনে বয়ান করার সাহস আমি চাই
ভাইদের ছিল না। এ মুসলমান, যেই মালিক গুনাহগুলো গোপন রাখছে, দয়ালময় আল্লাহ জমিনের মধ্যে বান্দার গুনাহগুলো যদি গোপন রাখতে পারে, আখিরাতেও পারে কিনা জোরে বলেন। কিন্তু জমিনের গুনাহগুলোর কাজা আদায় করবেন, আল্লাহর কাছে মাফ চাওয়া। কোন বান্দা আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, মালিকের কাছে যদি যায়, বলে আল্লাহ আমি গুনাহ করলাম। কত যুবকরা আছে রাতের অন্ধকারে হাজারো গুনাহ, কত মানুষ আছে জিন্দেগিতে গুনাহ আর গুনাহ। একটু মাথার মধ্যে চিন্তা করেন, চোখটা বন্ধ করলে কাগজ কলমে নিয়ে হিসাব করেন, আমি কতগুলা গুনাহ করলাম, অমুক দিন করছি, অত বছর বয়স থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিনিয়ত গুনাহ আর গুনাহ, লিস্টিটা বড় হইতেছে। লিস্টি থেকে কিন্তু গুনাহটা আমার দূর হয় না। এই কারণে কি করা, একটা ইমানদারের কাজ, সুন্দর রোজ নামচা লেখা। আমি আজকে কতগুলা গুনাহ করলাম, 100টা গুনাহ যদি করি, আগামীকাল একটা কমাবো, পরের দিন 99টা আর একটা কমাবো। এমন করে করে কোন ইমানদার যদি গুনাহের লিস্টি করে, ইনশাআল্লাহ একদিন গুনাহ মুক্ত হয়ে যাবে। আমাদের এতগুলো গুনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার সময়ও নাই। এই জন্য দিলের মধ্যে, অন্তরের মধ্যে মালিকের ভয়টা ঢুকায় আল্লাহর কাছে বারবার পানাহ চাওয়া। হে মালিক, কলবের মধ্যে তোমার ভয় ঢুকা দাও। আল্লাহর ভয় যতক্ষণ কবরে থাকবে, কলবের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ কোন ইমানদার কোনদিন গুনাহ কাজ করতে পারে না। কোন ইমানদার কোনদিন জবান দিয়ে ফাহিশা কথা বলতে পারে না। কোন ইমানদার কোনদিন গুনাহের কাছেও যেতে পারে না। আল্লাহ পাক এই কারণে বান্দাকে ডাক দেয়া বলেন, বান্দা তাকওয়া অর্জন করো করার মতো। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটা বান্দার একটা গোশতের টুকরা আল্লাহ পাক দিয়েছেন। নবী বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যেটা ভালো হইলে গোটা দেহ ভালো হয়, যেটা খারাপ হলে গোটা দেহ খারাপ হয়ে যায়। এ মুসলমান, নবী বলেন ওটা কি জানো? ওইটা হলো কলব, ওটা হলো অন্তর। অর্থাৎ অন্তরের মধ্যেই তো মাওলার ভয় থাকা উচিত। যদি ভয় থাকে, বুঝতে হবে অন্তরটা ভালো আছে। অন্তর ভালো থাকলে গোটা দেহটাই ভালো থাকে, অন্তর খারাপ গোটা দেহ খারাপ। এই কারণে ভাইরা আমার, সারা জিন্দেগি বয়ান শুনলেন, 40 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত বয়ান শুনলেন, কিন্তু এখনো পর্যন্ত গুনাহ আপনিও ছাড়তে পারেন নাই, আমিও ছাড়তে পারি নাই। এই সমাজের মধ্যে অসংখ্য বান্দারা আমরা যারা গুনাহ করতেই আছি, গুনাহের বোঝা বাড়তেছে, কমার কোনো সুযোগ নাই। এই কারণে নবী বলেন, প্রতিনিয়ত ইস্তেগফার করো। আমি নিজেও নবী বলেন, আমি নিজেও নবী হওয়ার পরেও দৈনন্দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করতাম, প্রতিদিন। আল্লাহর নবী বলেন, আমি নিজে নবী হয়ে 70 থেকে 100 বার ইস্তেগফার। তাহলে আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাদের তো 1 কোটি বার পড়া দরকার। 1 কোটি বার পড়লেও হক আদায় হবে না। সেকেন্ডে আমাদের ইস্তেগফার পড়ার কথা, কিন্তু আমরা পড়ি কি? একবারও পড়ি না। শুধু মাহফিলে আসলে একটু মনে হয় যে পড়তে হবে, এছাড়া মনেও হয় না। এই কারণে একদিকে গুনাহ চলবে, আরেকদিকে ইস্তেগফার চলবে। হ্যাঁ, গুনাহ বান্দা করবে না এটা হতে পারে না, করবেই। এটা বান্দার আদত, বান্দা করে। কিন্তু বান্দার আদত গুনাহের উপর অটল থাকা নয়, বরং গুনাহের সাথে সাথে তওবা করা, ইস্তেগফার করা। এজন্য ভাইরা আমার, এখানে যারা আছেন প্রত্যেকেই নিয়ত করেন, এখন থেকে অন্তরের মধ্যে কোনো কাজ করার আগে আল্লাহর ভয় ঢোকাবো, যে আল্লাহ এটা তুমি দেখতেছ, মাফ করো। আর যদি হয়েই যায়, ইস্তেগফার করা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন মানুষের দেখানোর জন্য আমাদের আমল না, কোন বান্দাকে খুশি করার জন্য আমাদের জিকির নয়। কোন বান্দা আমাকে জাকিরিন বলবে, এই কারণে আমি জিকির করব। কোন বান্দা আমাকে আশিক বলবে, এই কারণে আমি দেখাবো। ইস্তেহজা, এটা আল্লাহর সাথে ঠাট্টা। আল্লাহর সাথে যদি কেউ ঠাট্টা করে কিছু নিয়ে, তা আল্লাহর ওই ঠাট্টার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা আমার, ঠাট্টা নয়, বিদ্রুপ নয়। যতদিন দুনিয়াতে হায়াতে বাঁচবো, ততদিন আল্লাহর ভয় অন্তরে রাখবো, শুধুমাত্র নিজের কল্যাণের জন্য। নিজের কল্যাণ, আমার ভয় থাকবে, আল্লাহর ভয় আমার বুকে, এটা আমার কল্যাণ। আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ সব দুনিয়ার মানুষকে একসঙ্গে মেরে ফেলতে পারে, আল্লাহর কোনো যায় আসে না। সবগুলো একসঙ্গে জাহান্নামে দিতে পারে, আল্লাহর কোনো যায় আসে না। কি ঠিক না? আর গুনাহ ভাই, গুনাহ মারাত্মক জিনিস, গুনাহ মারাত্মক জিনিস। এটা বান্দার শেষ জামানা, শেষ বয়সেও বান্দাকে আফসোস করায়, শেষ বয়সেও বান্দাকে আফসোস করায়। কি জানি নাম এক বুজুর্গের হাকিম
নাম খেয়াল আসতেছে না, এক বুজুর্গ এরকম সারা জিন্দেগি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং ডাক্তার ছিলেন, এই জন্য তার নাম ছিল হাকিম। হাকিম তিবরিজ হতে পারে বা এরকম টাইপের নাম। তো সে একবার তার যৌবন বয়সে তার কাছে একটা মানুষ দেখানোর জন্য, দাওয়ার জন্য আসতো, অসুস্থতা রোগী আসতো। একটা মেয়ে আসছে তার কাছে, একটা মেয়ে এসে বলতেছে, হুজুর আমার যে রোগটা, এই গোপন রোগটা আপনাকে ছাড়া কাউরে বলা যাবে না, আপনি গোপন রাখবেন, দয়া করে আশেপাশে যারা আছে এদেরকে বের করে দেন। তো উনি বের করে দিচ্ছেন, আল্লাহ ওয়ালি বের করে দিচ্ছেন, সবাই যাও শুনি। মেয়েটা ছিল সুন্দর, বোরকা টুরকা পরে আসছে। আল্লাহ ওয়ালা যখন সবাইকে বের করে দিল, সুন্দর করে নেকাবটা উঠায় বলতেছে, আমি আপনাকে পছন্দ করি, আমি চাই আপনার সাথে আমার একটা রাত থাকা, এটা আমি আপনার সাথে চাই। তো ওই হাকিম আল্লাহ ওয়ালা যৌবন বয়স ছিল, ইমানের তেজ ছিল, লাভ দিয়ে উঠে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আমার ঘরের মধ্যে শয়তান ঢুকে গেছে, আল্লাহ তুমি মাফ করো, শয়তান ঢুকছে, শয়তান, এই কথা বলে ফেলছেন। তো শয়তান যখন ঢুকছে এই কথা বললেন, তো এই মহিলাটাও চালাক ছিল, মহিলাটাও মানুষ যেন না বুঝে সেও বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান তো আসলেই আসছে, মানুষ বাহির থেকে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে রে এই বেচারার এই অবস্থা, আল্লাহর ওলি তাকে দূর করে দিলেন। বেচারা শেষ বয়সে একবার নামাজের জন্য, তার বাগান ছিল অনেক সুন্দর একটা, ওই বাগানের ভিতরে নামাজে দাঁড়াইছে। তা দাঁড়ানোর পরে নামাজের নিয়তের আগে বান্দার মাথায় আসছে, আহা বয়সটা এখন 60 বছর অথবা 65 বছর, চুলও পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, যৌবনের চাহিদা আর নাই। আমার কাছে 23 থেকে 25 থেকে 28 30 বছরের ভিতরে যখন আমি হাকিম ছিলাম, একটা সুন্দরী মেয়ে একবার আসছে, কেন যে সেদিন সময়টা কাজে লাগাইলাম না, সেদিন যদি সময়টা কাজে লাগাইতাম আজকে আফসোস করা লাগতো না। দেখেন শয়তান সারা জিন্দেগি তারা সুযোগ দিছে, শেষ বয়সে এসে ওই কাজটার জন্য আফসোস করাইতেছে, অথচ ওই কাজটাই তার নাজাতের উসিলা ছিল, ওই কাজটাই নাজাতের উসিলা ছিল। এই জন্য বান্দা যখন যৌবনে গুনাহ থেকে বাঁচে, দেখবেন এই গুনাহ থেকে বাঁচার কারণে একাধিকবার শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কেন তুই এটা করলি না, কি সুযোগ ছিল। আর আপনি খালি বলবেন, বেটা জানোস কি সুযোগ ছিল, বেটা হাতছাড়া করছি, কি সুযোগ ছিল হাতছাড়া করছি জানোস। কিন্তু আপনার এই আফসোসটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আর ওই যে গুনাহ থেকে বাঁচলেন ওইটা আপনার জান্নাতের উসিলা, জান্নাতের সব গুনাহ যখন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিয়া ধীরে আমলনামা দিলাম, এরপরেও বান্দা জান্নাতে যেতে পারে না, বাকি আছে কি, ছোট্ট একটা জিনিস বাকি আছে। বলে কি, কোনো একটা দিন কোনো একটা নারীর সাথে একই গোপনে বসছিল কিন্তু গুনাহ করে নাই, এই নিয়তে ছাড়ছে যে আল্লাহ, ওই যে কি বলে আসহাবে রাকিবের 3 যুবকের ঘটনার ভিতরে একদল এরকম আছে যে জিনা করতে যেও করে নাই, তো আল্লাহ পাক তারা মাফ করে দিয়েছে, ঘটনা আপনারা জানেন। তো এরকম একটা অবস্থা, আল্লাহ পাক বলবে কোন গুনাহটা বল, কোন নেকিটা। আল্লাহ মেয়েটার সঙ্গে বসছিল, কথা বলছিল, মেয়েটাও চাইছিল, সেও চাইছিল, কি মনে করে যেন সরে পড়ছে। আল্লাহকে হ্যাঁ ওটাই তো তাকওয়া, ওই তাকওয়ার কারণেই তো আজকে বান্দা মাফ পাবে। তার একদিনের তাকওয়া সারা জিন্দেগির আমল এক পাল্লায় রাখলেও তাকওয়ার সমান হবে না, ওটাকে টান দাও আর ঢুকায় দাও জান্নাতে। ছোট্ট আমল, ছোট্ট, মানে কি, খালি আপনি ঘুষ খাইতে যাওয়া, খালি নাই আপনি গুনাহ করতে যাওয়া, খালাস যাক করবো না, খালি বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে দিলেন। আফসোস শয়তান করাবে, আফসোস লাগে, আরে কত সুযোগ ছিল রে, করলাম না, যৌবন ছিল করলাম না, গেলাম না। হ্যাঁ, এই আফসোস তো শয়তান লাগাবে, শয়তান যাবে আফসোস করতে করতে মরেন। কারণ আপনি আফসোস করে মরবেন মানে বেঈমান, আফসোস করে মরবেন মানে, এই যে হাকিম যার কথা বললাম, সে তো মরার আগেই পর্যন্ত শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আরে কেন করলি না, তো সে আস্তাগফিরুল্লাহ বলে বলতেছে, আল্লাহ তুমি এই শেষ বয়সে শয়তানের বাঁচা, গুনাহ থেকে ওয়াসওয়াসা থেকে বাঁচাও, কারণ শয়তান মরার আগে আমার ওই বেটির চেহারা আমার চোখের সামনে ভাসাইতেছে। এটা হইল শয়তানের কাজ। এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহ আগে আমার ভিতরে তাকওয়া ঢোকাক, কারণ আমি বলনেওয়ালাদের ভিতরে যদি ঢুকে তো শুননেওয়ালাদের ভিতরে আমল হয়ে যায়। তো এই জন্য আল্লাহ পাক আমার ভিতরে যারা ঢুকায় বলেন আমিন। এরকম ভাবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। সুতরাং আজকের এই প্রোগ্রামটা তখন সার্থক হবে যখন এই এলাকার আজকের 10 জন মানুষ এখান থেকে আগামীকাল থেকে চিন্তা করবে যে না, একটা গুনাহ করার আগে 10 বার চিন্তা করবে যে না, এটা তো আল্লাহ দেখতেছে,
আমি তো আল্লাহর কাছে যেতে হবে। গুনাহের বোঝা এত বাড়াইলে ভাই কমাবেন কেন? কিভাবে কমাবো বলেন? আমরা বাড়াইতেছি, আমরা গুনাহের বোঝা বাড়াইতে পারি, কমাইতে শিখি নাই। কমানো শেখা উচিত। সার্থকতা তখন যখন 10 জন মানুষ, যুবকেরা গুনাহ করার পরে চিন্তা করবে যে আল্লাহ, যে কি করলাম, কেন করলাম। এই চিন্তা কোনো ইমানদার করলে তো ইনশাআল্লাহ